বৈষম্য বিরোধী ছাত্রদের কুমিল্লা মহানগর কমিটিকে ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হলেও তা মানছে না একটি পক্ষ, আর এ নিয়ে পাল্টাপাল্টি কমিটিরও ঘোষণা দিয়েছে বিরোধী পক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ পুনর্বিনির্মাণের যে আন্দোলন শুরু করেছিলাম, সেই বৈষম্য বিরোধী কমিটিতে আজকে আমরা বৈষম্যের শিকার। আমরা জানি না তারা কেন আজকে এই কমিটিতে আমাদেরকে রাখে নাই, তারা কোন পদ্ধতিতে কোন প্রসেসে এই কমিটি দিয়েছে, আমরা সেটা তাদের কাছে প্রশ্ন রাখলাম। মূলত যারা এখানে বঞ্চিত আছি তাদের পক্ষ থেকে একটি কমিটি আমরা পাবলিশ করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা করা হয় 23 নভেম্বর শনিবার। এরপর থেকেই একাংশের মধ্যে দেখা দেয় অসন্তোষ। নতুন কমিটির প্রতিবাদে ওই দিনই রাত 9:30টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে আয়োজন করা হয় বিক্ষোভের। এ সময় নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আজহারুল আমিন জানান, আন্দোলনের সময়কালে ঘোষিত কমিটিতে সমন্বয়ক ছিলেন তিনি। আমিনের অভিযোগ, তিনি সহ যারা আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখেছিল তাদের কাউকে কমিটিতে রাখা হয়নি, বঞ্চিত করা হয়েছে তাদের। আমি সৈয়দ আজহারুল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি সমন্বয় করেছিলাম। আমরা এখানে আজকে খুবই ব্যথিত, কারণ বৈষম্য বিরোধী ব্যানারে আমরা যে আন্দোলন করেছি, বাংলাদেশ পুনর্বিনির্মাণের যে আন্দোলন শুরু করেছিলাম, সেই বৈষম্য বিরোধী কমিটিতে আজকে আমরা বৈষম্যের শিকার। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আরেক শিক্ষার্থী ফাতিন ইশরাক মোল্লা জানান, আন্দোলনের সময় যাদেরকে সমন্বয়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল তাদের মধ্য থেকে নবগঠিত এই কমিটিতে 10 জনকেও রাখা হয়নি, তাই এই কমিটি তারা মানেন না। যারা ওই সময় হামলা শিকার হয়েছে, ফ্রন্টলাইন থেকে নেতৃত্ব দিয়েছে, যেমন আমার পাশে আছে তালহা, আমার পাশে আছে মোল্লা, তারা যদি শহর থেকে আন্দোলনকে সংগঠিত না করতো তাহলে কুমিল্লা শহর থেকে আন্দোলন সংগঠিত করা কোনোভাবেই সম্ভব ছিল না। এ সময় শিক্ষার্থীরা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সৈয়দ আজহারুল আমিনকে আহ্বায়ক ও ফাতিন ইশরাক মোল্লাকে সদস্য সচিব করে 16 সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করে। এই কমিটিতে তালহা জুবায়েরকে মুখ্য সংগঠক ও নাইমুজ্জামানকে মুখপাত্র করা হয়েছে। এ সময় প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তালহা জুবায়ের, সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুজ্জামান, ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের গাজী মোহাম্মদ মঈনুদ্দিন ফাহিম, আসলাম সিদ্দিকী, নাজমুল নাদিম, মাহমুদুল সিফাত সহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মূলত যারা এখানে বঞ্চিত আছি তাদের পক্ষ থেকে একটি কমিটি আমরা পাবলিশ করব। এর আগে একই দিন বিকালে কুমিল্লা মহানগরীর 197 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।